আসনে গণ অধিকার পরিষদ থেকে ট্রাক মার্কায় নির্বাচন করছি। আজকে আমাদের মাননীয় উপদেষ্টার কথা দিয়ে শুরু করি। উনি বললেন যে মোট প্রার্থীর অ্যাবাউট 4% হচ্ছে উইমেন, এবং প্রশ্নটা ছিল যে এই চ্যালেঞ্জটা কেন, নারী প্রার্থীর অংশগ্রহণ এত কম কেন। আমরা সবাই আসলে দলকে কিছুটা চেষ্টা করছি ব্লেম দেওয়ার, দে হ্যাভ আ পোর্শন অফ দ্য ব্লেম টু টেক। কিন্তু আমি একটা শব্দ আজকে আমার খুব কানে লাগলো, যে আমাদের মাননীয় উপদেষ্টা প্রথমেই বলেছিলেন যে নরমেটিভ কাঠামোটা কি আমাদের সমাজে, যে আমরা দেখি যুদ্ধের সময়, গণজাগরণের সময়, গণ অভ্যুত্থানের সময় নারীরা ইমার্জেন্সি সিচুয়েশনে বেরিয়ে আসে, এবং আমাদের দেশে কিন্তু আসলে নারী পুরুষ সমানে সমান বললেও ভুল হবে। আমাদের দেশে একটা ইউনিক অকারেন্স, আমাদের দেশে নারীর সংখ্যা বেশি, কম্পারেটিভলি পুরুষের থেকেও আসলে এখানে নারীর অংশগ্রহণ বেশি হওয়াটা স্বাভাবিক হওয়ার কথা। এখন ইলেকশন ইজ আ ডিফারেন্ট প্রসিডিউর। ইলেকশনে যখন আপনি রাজনৈতিক ভাষায় কথা বলেন যে একটা ইলেকশনের মেইন কম্পোনেন্ট কি, সেখানে একজন বলেছেন মাসল পাওয়ার, উইচ ইজ অ্যাকচুয়ালি ইকোনমিক পাওয়ার। লিঙ্গ বৈষম্য কিন্তু আসলে শ্রেণী বৈষম্যের একটা অংশ। জেন্ডার ডিসক্রিমিনেশনকে আমরা যখন ব্লেম করি, ইট ইজ পার্ট অফ ক্লাস ডিসক্রিমিনেশন। যার হাতে অর্থনৈতিক রাজনৈতিক কাঠামোতে ক্ষমতা একটা দীর্ঘস্থায়ী সময় ধরে ছিল, খুবই সাধারণভাবেই তার জন্য অংশগ্রহণ করা সহজ হবে। একটা দল যখন নমিনেশন পেপারটা দিতে চায় একজন নারীকে, তিনি কিন্তু আসলে বাছাই করেন যে কোন নারীটা অর্থনৈতিকভাবে এই নির্বাচনের বোঝাটা ঘাড়ে নিয়ে সামনে আগাতে পারবে। যেহেতু আমাদের সমাজে সেই নারীর অর্থনৈতিক কাজে অংশগ্রহণ একটা দীর্ঘ সময় ধরে সীমিত, এবং কিছুটা জায়গায় আমি বলবো একজন পুরুষ দেখা যায় তার হাতে যে টাকাটা আসে উপার্জন হয়ে, সেখান থেকে সে কিছুটা নিজের জন্য ব্যয় করছে, রাজনৈতিক কাজে কিংবা ব্যবসায়িক কাজে ব্যয় করছে। অনেক সময় সে তার পরিবারকে বলে যে শ্বশুর বাড়ি থেকে ম্যানেজ করে নাও, কিংবা তোমার জমানো টাকা দিয়ে, তোমার গয়না দিয়ে ম্যানেজ করে নাও। এবং অনেক সময় কিন্তু নারীরা নিজের গহনা নিয়ে এগিয়ে আসে পুরুষের পাশে, যেটা নারীর ক্ষেত্রে হয় না। নারী যেটা উপার্জন করে আদতে কিন্তু সেটাতে সংসারে তার ছেলে মেয়ের পিছনে ব্যয় করে ফেলে, এবং অনেক সময় স্বামীর বিপদেও এগিয়ে আসে, যেটা স্বামীরা হয়তো নারীর জন্য করে না।